কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পাহাড়ের মসনদে এবার কে বসছে, কুমলুঙে কে বসছে, এবার তার গণনা কিন্তু চলছে। পুরনো মুখ নাকি নতুন উত্থান হবে তা নিয়ে কিন্তু সবাই এই মুহূর্তে নজর রেখেছে এডিসি ভোট গণনার দিকে। আমরা এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি ৮টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে এবং ১২টি আসনে তিপ্রামথা প্রার্থীরা এগিয়ে রয়েছে। অন্যান্য দল এখনো এগিয়ে যাবার কোনো ধরনের খবর নেই। তবে কোনো কেন্দ্রের কিন্তু ভোট গণনার ঘোষণা মানে ফলাফল ঘোষণা হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে এগিয়ে এবং পিছিয়ে। আমরা আপনাদের এক নজরে বলতে চাইবো কারা কারা এই মুহূর্তে এগিয়ে আছে, কারা কারা পিছিয়ে আছে। দামছন্দ্রা কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী এগিয়ে রয়েছে। ২ মাছমারা কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। ৫ ছামনু কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। ৬ মনু ছৈলেংটা কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী এগিয়ে রয়েছে। ৭ দামছড়া কচুচড়া কেন্দ্রে তিপ্রামথা। ১১ মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রে তিপ্রামথা। ১৪ বজ্রংনগর ওয়াকিনগর কেন্দ্রে তিপ্রামথা। ১৭ পেকুয়ারজলা জন্ময়জনগর কেন্দ্রে তিপ্রামথা। টাকারজলা জম্পুজলা কেন্দ্রে তিপ্রামথা। কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে তিপ্রামথা। রায়মাবেলি কেন্দ্রে বিজেপি। নতুন বাজার মালবাসা কেন্দ্রে তিপ্রামথা। পূর্ব মুহুরীপুর ভুরাতুলি কেন্দ্রে তিপ্রামথা। শিলাচুরি মনুবঙ্কুল কেন্দ্রে বিজেপি প্রার্থীরা এই মুহূর্তে এগিয়ে রয়েছে। আপনাদের এক নজরে জানাই, শিলাচুরি মনুবঙ্কুল কেন্দ্রে ২৮ সেখানে বিজেপি প্রার্থী কাঙ্গাজং মগ ৫,৫৯৮ ভোট পেয়েছেন। আর ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিপ্রামথা প্রার্থী উনি পেয়েছেন ৪,৪৮০ ভোট। প্রায় ১১০০ ভোটে এই মুহূর্তে কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। আপনাদের আমরা অবশ্যই আপডেট জানাবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আর বিশিষ্ট সাংবাদিক, যিনি এডিসি নির্বাচনকে শুধু এবারের নির্বাচন নয়, বিভিন্ন এডিসি নির্বাচনকে খুব কাছ থেকে দেখেছেন এবং কভার করেছেন, বিশিষ্ট সাংবাদিক ডক্টর মাফ করবেন সঞ্জীব দেব। সঞ্জীব বাবু, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এবং এই যে পাহাড়ের রায় দেখছেন, শুধু বিশালগড় ছাড়া বাকি সব জায়গায় এই মুহূর্তে নির্বিঘ্নে ভোট গণনা চলছে। প্রথম রাউন্ডের গণনা চলছে এবং কিছু কিছু জায়গায় দ্বিতীয় রাউন্ডের গণনাও চলছে। ৮টি আসনে বিজেপি এবং ১২টি আসনে তিপ্রামথা প্রার্থীরা এগিয়ে রয়েছে। কি মনে করেন, এই ট্রেন্ড কি প্রত্যাশিত ছিল? এখন পর্যন্ত যে ফলাফল জানা গেছে যে ১২টি এবং ৮টি, সেইটা দেখতে গেলে মোটামুটি একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে গত নির্বাচনে ২০২১ সালের নির্বাচনে যে ফলাফল হয়েছিল এবারে মোটামুটি তার কাছাকাছি এখন পর্যন্ত ট্রেন্ডটা তাই দেখাচ্ছে। তবে ট্রেন্ড শেষ মুহূর্তে যে কি পরিবর্তন হবে সেটা তো কেউ বলতে পারে না। ফলে আগামী গণনা যখন আরো একটু এগিয়ে যাবে তখন হয়তো এই চিত্র আরো একটু অদল বদল হতেও পারে। তবে এখন পর্যন্ত যেটা বলা যায় সেটা হলো ২১ সালে যে ভোটের রেশিও আমরা দেখেছিলাম সেই মোটামুটি তার কাছাকাছি চলছে। তবে এবারে আমরা যে ভোটের প্রচার দেখেছি সেইটাতে দুই পক্ষই মোটামুটি প্রচারে নিজেদের সমস্ত উজাড় করে দিয়ে প্রচারটা করেছিলেন। সেই প্রচার দেখার পর মনে হয়েছিল যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াই খুব একটা হবে বলে এখন প্রাথমিক ট্রেন্ড তা মনে হচ্ছে না। আমি আসবো আপনার কাছে সঞ্জীব বাবু। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি কুমারঘাট থেকে, আমাদের প্রতিনিধি অয়ন জুড়ে গেছেন, যিনি কুমারঘাট উচ্চতর বালিকা বিদ্যালয়ে যেখানে ১ নম্বর এবং ২ নম্বর হলে মাছমারা কেন্দ্রের গণনা চলছে সেখানে আমরা। অয়ন, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অয়ন, এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেখানে? মাছমারা কেন্দ্রে আমরা যতটুকু খবর পেয়েছি বিজেপি প্রার্থী মঞ্জুরানী সরকার এগিয়ে রয়েছে, এছাড়া আর কি আপডেট রয়েছে? দেখো, এখন পর্যন্ত যে কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে সেখানে ২টি আসনের গণনা চলছে। এক হচ্ছে মাছমারা আসন এবং ২ নম্বর হচ্ছে করমছড়া আসন। তো বলে গেছে যে ১ নং হলে ২ নং মাছমারা সাধারণ কেন্দ্রের গণনা চলছে এবং দ্বিতীয় রাউন্ডের গণনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় রাউন্ড শেষে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী রয়েছেন মঞ্জুরানী সরকার, উনি ওনার প্রতিদ্বন্দ্বী তিপ্রামথা প্রার্থী স্বপন কুমার চাকমার থেকে ৩,১৬৩ ভোটে এগিয়ে রয়েছেন। ওনার বিজেপি প্রার্থী মঞ্জুরানী সরকারের ওনার প্রাপ্ত ভোট ৯,২২০ এবং তিপ্রামথার যিনি প্রার্থী রয়েছেন স্বপন কুমার চাকমা, ওনার প্রাপ্ত ভোট ৬,০৫৭। তো এই মুহূর্তে অর্থাৎ দ্বিতীয় রাউন্ড শেষে কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে এবং এখানে মোট পুলিং স্টেশন রয়েছে অর্থাৎ ৪২টি, অর্থাৎ
14টি করে গণনা চলছে। তৃতীয় রাউন্ডেই কিন্তু চূড়ান্ত ফলাফল বেরিয়ে যাবে, অর্থাৎ এখন যে রাউন্ড চলছে তৃতীয় রাউন্ডের গণনা চলছে এবং এই রাউন্ড শেষে কিন্তু কে জয়লাভ করছে অর্থাৎ জয়ী প্রার্থী আমাদের সামনে চলে আসবে, ওনার নাম চলে আসবে এবং তৃতীয় রাউন্ডের গণনা চলছে। অপরদিকে কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যে 2 নং হল রয়েছে সেখানে 4 নং উপজাতি সংরক্ষিত করমছড়া আসনের গণনা চলছে এবং 50টি পুলিং স্টেশন রয়েছে সেখানে এখানেও 14টি টেবিলে গণনা চলছে এবং প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হয়নি, সম্পূর্ণ হয়নি এবং প্রথম রাউন্ডের যে গণনা শেষে কিন্তু যে বিজেপি প্রার্থী রয়েছে বিমল কান্তি চাকমা, উনি 1076 ভোটে এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী তীব্রমতার প্রার্থী রতীশ ত্রিপুরার কাছ থেকে। ওকে, এই মুহূর্তে এছাড়া এই যে কুমারঘাট উচ্চতর বালিকা বিদ্যালয়ের বাইরে কর্মী সমর্থকদের ভিড় কেমন জমায়েত হয়েছে, প্রার্থীরা সেখানে উপস্থিত আছে কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন? দেখো এই মুহূর্তে ঠিক একটু আগেই কিন্তু কুমারঘাট যে গণনা কেন্দ্র সেখানে ঊনকোটি জেলার যিনি জেলা শাসক রয়েছেন ডক্টর তমাল মজুমদার এবং জেলার যিনি এসপি রয়েছেন সুদাম্বিকা আর ওনারা কিন্তু সেই গণনা কেন্দ্রে পরিদর্শন করেছেন এবং এখনো ওনারা এই গণনা কেন্দ্রে অবস্থান করছেন এবং সম্পূর্ণ ব্যবস্থা খতিয়ে দেখছেন এবং আমরা যখনই ওনাদের সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেছি ওনারা কিন্তু আশ্বস্ত করেছেন যে এখন পর্যন্ত ঊনকোটি জেলায় সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণনা চলছে এবং এই গণনাকে কেন্দ্র করে কিন্তু জেলায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা কোনো ধরনের অভিযোগও কিন্তু নেই রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। বলে রাখি যে কুমারঘাটের যে যেখানে গণনা চলছে সেই গণনার পূর্ব দিকে যে স্থান রয়েছে সেই রাস্তায় কিন্তু বিজেপি দলের জমায়েতের জন্য অর্থাৎ তাদের জন্য স্থান নির্ধারণ করা আছে এবং দক্ষিণ প্রান্তে তীব্রমথাদের জন্য নির্ধারণ করা আছে এবং পূর্ব ও উত্তর দিকে রয়েছে সিপিআইএম এবং কংগ্রেস দলের যারা সমর্থক রয়েছেন তাদের জমায়েতের জন্য। ধন্যবাদ অয়ন তোমাকে আপাতত এই মুহূর্তের জন্য। তোমার কাছে ফাইনাল আপডেটের জন্য অবশ্যই আমরা যাব পরে, এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অয়ন কুমারঘাট থেকে জানিয়েছেন সেখানে দুটো কেন্দ্রের মাছমারা এবং করমছড়া কেন্দ্রে দুটো কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে আমাদের প্রতিনিধি জানিয়েছেন। সঞ্জীববাবু, এই যে যেটা বলছিলাম যে ট্রেন্ড, এবার মানুষের যে এবার তীব্রমথা এই মুহূর্তে 14টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি 9টি আসনে এগিয়ে রয়েছে, তাহলে এই যে পাহাড়ের রাজনীতি কিসের উপর নির্ভর করে এবার পাহাড়ের জনগণ ভোট দিয়েছে, সেটা উন্নয়ন নাকি সেই থানসা সেই আবেগের ভোট? তাহলে কি আবেগের ভোট জয়ী হচ্ছে? দেখো, মোটামুটি একটা আবেগটাকেই মূল হাতিয়ার করেছিল তীব্রমথা দল। প্রদ্যুৎ বিক্রম কিশোর এই তাদের তীব্রমথা দল শুরুর প্রথম থেকেই এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে এসেছেন এবং দলের সাধারণ মানুষের মধ্যেও এটা যে যথেষ্ট প্রভাব ফেলতে পেরেছে আমরা বিভিন্ন সময়ে তার প্রতিফলন দেখতে পেয়েছি। তাদের জনসভাগুলিতেও আমরা দেখেছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, কিন্তু সামগ্রিকভাবে যে ফলাফল এখন পর্যন্ত আমরা যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু মনে হচ্ছে এই আবেগটা যতটা ইয়ে ছিল ভোটের ফলে বোধহয় সবটা প্রতিফলিত হয়নি, যদি এই ট্রেন্ড ঠিক থেকে থাকে। এই ট্রেন্ড যদি শেষ পর্যন্ত ইয়ে থাকে, কেননা দেখা যাচ্ছে যে বিজেপি তার উন্নয়নের স্লোগান নিয়ে সামনে গিয়েছিল ময়দানে, তারা প্রচারে এইটাকে প্রাধান্য দিতে চেয়েছিল যে উন্নয়নটাই তাদের কাছে প্রধান বিষয় এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলিকে তারা তুলে ধরেছিল মানুষের কাছে। মনে হচ্ছে এই প্রচারটাও একেবারে বিফলে গেছে বলা যাবে না, যদি এই ট্রেন্ড ঠিক থাকে, তাইলে এই প্রচারটাও একেবারে বিফলে গেছে এমন বলা যাবে না। দুইটাই, একদিকে যেমন আবেগ, অন্যদিকে এই উন্নয়নের বার্তা, দুইটাই সমানভাবে মানে ক্রিয়াশীল ছিল এখানে। অন্তত ভোটের ট্রেন্ড এখন পর্যন্ত যা, কেননা প্রথম থেকে আমরা দেখেছি যে তীব্রমথার মধ্যে আবেগের বিষয়টা খুব বেশি প্রাধান্য পেয়েছে। ওকে, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করবো। এই মুহূর্তে একটা বিশেষ খবর, আমাদের প্রথম যে আসনের ফলাফল বেরিয়ে গেছে সেটা হচ্ছে 20 কিল্লা বাগমা কেন্দ্রের, সেখানে পূর্ণচন্দ্র জমাতিয়া 17,000 ভোটে উনি কিন্তু জয়ী হওয়ার পথে, প্রায় ঘোষণা হয়ে গেছে বলে আমাদের কাছে খবর। কিল্লা সেখানে গণনা প্রায় শেষ। 20 কিল্লা বাগমা কেন্দ্রে সেখানে তীব্রমথা ক্যান্ডিডেট পূর্ণচন্দ্র জমাতিয়া, উনি 17,000 ভোট পেয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী
বিজেপির অমর জমাতিয়া, উনি পেয়েছেন ৮,১৭৪টি ভোট। প্রায় প্রায় ৯,০০০ ভোটে কিন্তু ৯,০০০ ভোটে প্রায় ৯,০০০ ভোটে জয়লাভ করতে চলেছেন বলে তিপ্রামথার প্রার্থী, ২০ কিল্লা বাগমা কেন্দ্রের তিপ্রামথার প্রার্থী। সঞ্জীববাবু, এই যে প্রথম যেটা আসন সেটা তিপ্রামথার দখলে যাবে বলে বলা হচ্ছে, আরো একটি বিশেষ আপনাকে একটা নজরে দিচ্ছি আপনার এই মুহূর্তে, আমরা যদি ১৭ পেকুয়ার জলা জন্মজয়নগর কেন্দ্রের দিকে চোখ রাখি, সেখানে তিপ্রামথার প্রার্থী গীতা দেববর্মা ভোট পেয়েছেন এখন অবধি ১৬,১১৫টি, এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মাঝি দেববর্মা পেয়েছেন ১,৬১৫টি ভোট। প্রায় ১৪,০০০ ভোটে কিন্তু গীতা দেববর্মা এগিয়ে আছে এবং বলা চলে প্রায় নিশ্চিত জয়ের দিকে এগিয়ে গেছেন। এই যে ডিফারেন্সটা, এটার কারণ কি শুধুই আবেগ, মানে শুধুই থানসা? স্বাভাবিকভাবে এইরকম মানে ওই ওই এই যে কেন্দ্রটার কথা বললে, সেই কেন্দ্রে বিজেপিও যথেষ্ট জোরদার প্রচার করেছিল, যথেষ্ট জোর দিয়েছিল, কিন্তু ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে তাতে কোনো প্রতিফলনই ঘটেনি। এত বিরাট ব্যবধান, বিজেপির ভোট সংখ্যা এতই কম, এটা নেগলিজেবল বলা চলে। তাইলে এইটা কেন হলো, এইটা নিয়ে আরো বিশ্লেষণ নিশ্চয়ই হবে এবং আগামী দিনে আরো এর অনুসন্ধান করতে হবে। এর কেন মানুষ এত ব্যাপকভাবে তাদের প্রত্যাখ্যান করলো। এখানে যে প্রার্থী ছিলেন, যে প্রার্থী নিয়েও একটু বিতর্ক ছিল বিভিন্ন মহলে, বিশেষ করে বিজেপি প্রার্থীকে নিয়ে। এইটা ভোটের ফলে ক্ষেত্রে কাজ করেছে কিনা সেটাও অনুসন্ধান করে দেখতে হবে। ওকে, আমি এই মুহূর্তে অবশ্যই আমরা চোখ রাখবো প্রায় 14টি আসনে। এই মুহূর্তে 14টি আসনে তিপ্রামথার প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং 9টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আর একটি আসন পেলে ম্যাজিক ফিগার ছুঁয়ে নেবে তিপ্রামথা, এবং যদি এই 14টি আসনই ধরে রাখতে পারে তিপ্রামথা, তাহলে কিন্তু অবশ্যই এডিসিতে প্রত্যাবর্তন নিশ্চিত বলা চলে। তবে এই 14টি আসনের মধ্যে কটি আসনে বিজেপি আবার লিড বাড়িয়ে নিতে পারে সেদিকে অবশ্যই নজর রাখবে। কিন্তু যদি আমরা অন্যান্য আসনগুলোর দিকে চোখ রাখি, এই মুহূর্তে 10 কুলাই চাম্পাহর আসনের দিকে যদি আমরা চোখ রাখি, রাজেশ্বর দেববর্মা সেখানে ১,৭৮৩টি ভোট পেয়ে উনি কিন্তু এগিয়ে রয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেখানে সিপিআইএম প্রার্থী অতুল দেববর্মা ১৮৬টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বিজেপির বিমল দেববর্মা ১৭৭টি ভোট পেয়ে সেখানে তৃতীয় স্থানে রয়েছে। যদিও এটা একদম শুরুর দিকের খবর। আমরা যদি দামছড়া কচুছড়ার দিকে চোখ রাখি, সেখানে তিপ্রামথা প্রার্থী 7 দামছড়া কচুছড়া তিপ্রামথা প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা ৭,৯৬১ ভোটে পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপিন দেববর্মা ৪,৯৬৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। সিপিআইএম প্রার্থী বাদর বম হালাম সেখানে পেয়েছেন এখন অব্দি ৯৯৭টি ভোট। আমরা অবশ্যই কথা বলছিলাম, আমাদের সঙ্গে আজ বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব দেব রয়েছেন। সঞ্জীব বাবু, এই যে এবারের উন্নয়নের কথা বলা হচ্ছে বা অ্যান্টি ইনকামবেন্সির কথা বলা হচ্ছিল তিপ্রামথাতে, আমরা দেখেছি দলবদলও হয়েছে, তাহলে সেটা কি খুব একটা ফ্যাক্টর হয়নি? তাহলে প্রথম যে আসনটার কথা বললে, প্রথম যে আসনটাকে বললে দামছড়া কচুছড়া, দামছড়া কচুছড়া না, দামছড়া কচুছড়ার আগে আমরা এর আগে কুলাই চাম্পাহরের কথা বলেছি, রাজেশ্বর দেববর্মা। হ্যাঁ, রাজেশ্বর। আমরা গত কিছুদিন আগে এইখানে এক আলোচনায় আমরা বলেছিলাম যে এবারে গত বছরের নির্বাচনে যেটা হয়নি, এবারে কোন তৃতীয় পক্ষ এসে ভোটের ফলে প্রভাব বিস্তার করতে পারে। এই কেন্দ্রের ফলাফল যেটা বললে, তাতে দেখা যাচ্ছে যে সিপিএম যাকে নাকি প্রায় একসময় গণনা বাইরে রাখা হতো, সেও আজকে ভালো ভোট পেয়ে এখানে একটা ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তাইলে এইটা শুধু এইখানে, আরো অনেক কেন্দ্রেই হয়তো এই ধরনের ফলাফল এবার দেখা যাবে। এটা কিন্তু একটা নতুন ট্রেন্ড। ওকে, আমি এই মুহূর্তে আপডেটেড এই কেন্দ্রেরই 10 কুলাই চাম্পাহরের আপডেট আমরা এই মুহূর্তে আবার পেলাম আপডেট। সেখানে রাজেশ্বর দেববর্মা ৭,৪৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। প্রায় ৮০% ভোট রাজেশ্বর দেববর্মার দখলে এখন অব্দি গেছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি প্রার্থী বিমল দেববর্মা ৯৩৩টি ভোট পেয়ে, এবং সিপিআইএম প্রার্থী অতুল দেববর্মা ৫১৭টি ভোট পেয়ে এখন আবার তৃতীয় স্থানে রয়েছে। ওকে, দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে 14টি আসনে কিন্তু তিপ্রামথার প্রার্থীরা এগিয়ে রয়েছে এবং 9টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। সিপিএম এর দখলে এবং ভোট শেয়ারের যদি আমরা কথা বলি, বিভিন্ন আসনে আমরা দেখতে পাচ্ছি সিপিএম প্রার্থীরা কিছু সংখ্যক ভোট পেয়েছেন।
তবে সেটা এখনো সেই অর্থে মানে কোনো দ্বিতীয় স্থানে কিছু কিছু জায়গাতে থাকতে পারে বলে যে জল্পনা চলছিল সেটা ভোট শেষ হবার পরই বলা যেতে পারে। আমরা এই মুহূর্তে যদি একটা কথা যদি আমরা জানতে চাই যে সঞ্জীব বাবু, যে পাহাড়ের সবচেয়ে বড় ইস্যু এবার কি ছিল? মানুষ কি সত্যি ইস্যু ভিত্তিক ভোট করেছে? ইস্যু বলতে প্রথমেই যেটা আমরা আলোচনা করলাম যে একটা দুইটা বিষয়ের মধ্যে একটা ছিল আবেগের বিষয়। এই আবেগটা খুবই তীব্রভাবেই কাজ করেছে এবারের ভোট প্রচারে। আমরা দেখেছি যে এই আবেগকে কেন্দ্র করে তীব্রামথার জনসভায় ব্যাপক সমাবেশ আমরা লক্ষ্য করেছি এবং সেই সমাবেশে ভোটের ফলাফলের কিছুটা ইঙ্গিত তখনই পাওয়া গিয়েছিল। বিজেপিও তার পাল্লা দিয়ে সমান্তরালে পাল্লা দিয়ে ভোটের বিভিন্ন উন্নয়নের বিষয় নিয়ে সামনে গিয়েছিল, কিন্তু তারা বিভিন্ন সমাবেশে জনসমাগম করলেও ভোটের ফলে তার প্রতিফলন আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। এখন দেখা যাক গণনার যে বাকি রয়েছে সেটা কতটুকু এগিয়ে যায়। একদম। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের আরেকজন প্রতিনিধি পুলক জুড়ে গেছেন, পুলকনাথ জুড়ে গেছেন কাঞ্চনপুর থেকে। পুলকের কাছে কি আপডেট রয়েছে আমরা অবশ্যই একটু জেনে নেব। পুলক, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ পুলক, এই মুহূর্তে কি আপডেট রয়েছে, তুমি কোথায় রয়েছো এবং সেখানে কোন কোন কেন্দ্রে গণনা চলছে? হ্যাঁ দেখো দাদা, আমি এই মুহূর্তে রয়েছি কাঞ্চনপুর দ্বাদশ মার্গ বিদ্যালয়ে। এখানে মূলত 1 নম্বর জম্পুই দামছড়া এবং 3 নম্বর দোসদা কাঞ্চনপুরের ভোট গণনা চলছে। আচ্ছা, কি আপডেট রয়েছে সেখানে? এখানে 3 নম্বর দোসদা কাঞ্চনপুর কেন্দ্রের 3টো রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সুরেন্দ্রনাথ। ওনার প্রাপ্ত ভোট হচ্ছে আপনার 10,295 ভোটে উনি এগিয়ে রয়েছে। 10,295 ভোটে শৈলেন্দ্রনাথ বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। হ্যাঁ ওকে। অন্যদিকে জম্পুই দামচড়া কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে এখানে তীব্রমথা এগিয়ে রয়েছে। তীব্রমথার ইয়েটা হচ্ছে আপনার কি বলে ওটা 5,389 ভোটে। 5,389 ভোটে ভবরঞ্জন রিয়াং তীব্রামথা প্রার্থী এগিয়ে রয়েছে। ওকে পুলক, একটা জিনিস জানতে চাইবো তোমার কাছে, ভোট গণনা কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে এই মুহূর্তে পরিস্থিতি কেমন, পরিবেশ কেমন, কর্মী সমর্থকরা কেমন আছেন সেখানে? দেখুন, এই বিষয়টা বলতে গেলে দেখুন নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ আঁটসাঁট। সকাল থেকে দেখা যাচ্ছে গণনা কেন্দ্রের ভিতরে এবং বাইরে নিরাপত্তা বাহিনীর প্রচুর মোতায়েন রয়েছে। আর পাশাপাশি বিভিন্ন পার্টির মানে কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় মোটামুটি ভাবে জড়ো হচ্ছেন। এখনো তো দোসদা কাঞ্চনপুর কেন্দ্রের 3য় রাউন্ডের রেজাল্ট ঘোষণা হয়েছে। তো ওকে পুলক, আমরা অবশ্যই তোমার কাছে আবার যাব, তুমি সঙ্গে থেকো এবং নজর রেখো। আমরা ভোটের খবর নিয়ে তোমার কাছে আবার যাব। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। সঞ্জীব বাবু, এই যে এবার ইতিহাস বলছে ত্রিপুরার ভোটের ফলাফলের পর অনেক সময় হিংসা ছড়ায়। আমরা শুধু বিশালগড় থেকে এই মুহূর্তে একটা খবর পেয়েছি যেখানে তীব্রামথার সমর্থকরা জমায়েত করেছেন এবং বিএনএসএ 163 ধারা অনুযায়ী তারা নিয়ম মানছেন না। পুলিশ সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার নির্বাচনের পর পরিস্থিতি কেমন, আপনার ইতিহাস কি বলছে, থাকলে কি হতে পারে? না, আমরা রাজ্যের নির্বাচনে ছোটখাটো কিছু ঘটনা সবসময় ঘটে, তবে তেমন বড় হিংসাত্মক হয় বা হয় এরকম কোনো রেকর্ড নেই আমাদের রাজ্যে নির্বাচনে। একটা তারপর নির্বাচনোত্তর যে সন্ত্রাস সেইগুলি কিছু কিছু কোনো সময় হয়েছে বা দেখেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে খবর পেলাম বললে কোনি, তাহলে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সব চলছে। শুধু গোলাঘাটি একটা কেন্দ্র কিছুটা ঝামেলা হয়েছে, আর একটা বোধহয় রামচন্দ্রঘাটের প্রথম দিকে একটু অশান্তির মতো পরিবেশ তৈরি হয়েছিল, তবে সেটা সবটাই ট্যাকেল হয়ে গেছে। এখন সব দিকেই মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ চলছে। এটা খুবই একটা ভালো লক্ষণ। এই আশা করা যাবে যে ভোটের ফলাফল প্রকাশের পরও এই পরিস্থিতিটা বজায় থাকবে। আমাদের রাজ্যের অতীত ইতিহাস দেখলে নির্বাচনের পর নির্বাচনের সময় আমরা শান্তির পরিবেশ আমরা পেয়েছি, এবার আশা করছি সেটা বজায় থাকবে।
একদম আমরা একটু চোখ রাখবো এই মুহূর্তে 28 শিলাচুরি মনু বঙ্কুল কেন্দ্রের এই মুহূর্তে যা নির্বাচনের যা ফলাফল এখন অব্দি যা আসছে। মথা প্রার্থী সেখানে 4480 ভোট পেয়েছে এখন অব্দি। বিজেপি প্রার্থী পেয়েছে 5598টি ভোট, বিজেপি এগিয়ে রয়েছে। সেখানে উল্লেখযোগ্যভাবে সিপিআইএম প্রার্থী 4489 ভোট পেয়েছে, কংগ্রেস প্রার্থী 116টি ভোট পেয়েছে এবং নোটায় পড়েছে এখন অব্দি 38টি ভোট। কংগ্রেস প্রার্থীদের ভোট পাওয়াটা এখানে 116 এবং কোন জায়গায় যদিও উল্লেখযোগ্য ভোট পায়নি, তবে কংগ্রেসের কিন্তু এখনো সমর্থক রয়েছে বলে ধরা হচ্ছে, মনে করা হচ্ছে। এটা কতটা মানে আগামী দিনে কতটা কংগ্রেসের জন্য উৎসাহ ব্যঞ্জক হতে পারে? না, কংগ্রেসের এই মুহূর্তে যেটা আছে সেটা অনেক ক্ষেত্রেই মনে হবে যেন এটা প্রতীকী উপস্থিতি। আসলে এখনো কংগ্রেস বা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিটা যেখানে, সেখান থেকে কংগ্রেসের খুব একটা বড় কিছু এই মুহূর্তে প্রত্যাশা করা একটু কঠিন। কেননা আমরা দেখেছি যে গত বিশেষ করে 18 সালের আগে থেকে পরে থেকে ব্যাপকভাবে কংগ্রেস থেকে এক্সোডাস হয়েছে। ওকে, আমরা একটু এই মুহূর্তে খবর রাখবো 15টি ম্যাজিক ফিগার, 15টি আসন ছুঁয়ে নিয়েছে তিপ্রামথা। আপনারা দেখতে পাচ্ছেন 15টি আসন এই মুহূর্তে, 15টি আসনে কিন্তু তিপ্রামথার প্রার্থীরা এগিয়ে রয়েছে। 9টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন 15টি আসনে তিপ্রামথা প্রার্থীরা এগিয়ে রয়েছে। যদি লিড ধরে রাখতে পারে, এই লিড যদি ধরে রাখতে পারে তিপ্রামথার প্রার্থীরা, তাহলে কিন্তু এডিসিতে আবারও প্রত্যাবর্তন বলে ধরে নেওয়া যেতে পারে। 15টি আসনে এই মুহূর্তে তিপ্রামথার ক্যান্ডিডেটসরা এগিয়ে রয়েছে, 9টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। এখন দেখা যাক শেষ অবধি এই 15টি আসনে এই ম্যাজিক ফিগার বিজেপি ধরে রাখতে পারে কিনা, আরো অন্যান্য আসনে মাফ করবেন তিপ্রামথা ধরে রাখতে পারে কিনা এই 15টি আসনের ম্যাজিক ফিগার, এবং আরো অন্যান্য আসনে কিন্তু তিপ্রামথা এগিয়ে যেতে পারে কিনা, শেষ পর্যন্ত ফিগার কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। নন স্টপ কভারেজ আপনারা দেখছেন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডে একমাত্র। চোখ সরাবেন না, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদের দিচ্ছি। এই মুহূর্তে এই যে 15টি আসন তিপ্রামথা এগিয়ে রয়েছে, আপনাদের এক নজরে আরো একবার জানাতে চাইবো যে কোন কোন আসনে কোন কোন দলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দামছড়া 1, দামছড়া কেন্দ্রে তিপ্রামথা 2, মাছমারা কেন্দ্রে বিজেপি 3 এই মুহূর্তে শুরু হয়নি, আমাদের কাছে আপডেট এই মুহূর্তে নেই। 5 ছামনু কেন্দ্রের সেখানে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। 6 মনু ছয়লান্টা কেন্দ্রে তিপ্রামথা। 7 দামছড়া কচুছড়ায় তিপ্রামথা। 9 হালাহালি আসামবাড়ি কেন্দ্রে তিপ্রামথা। কুলাই চাম্পাহর কেন্দ্রে তিপ্রামথা। মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রে তিপ্রামথা। রামচন্দ্রঘাট এসটি সংরক্ষিত আসন, সেখানে তিপ্রামথা। সিমনা তমাকারিতে তিপ্রামথা। বজ্রংনগর ওয়াকিনগরে তিপ্রামথা। পেকুয়ারজলা জন্মজয়নগর কেন্দ্রে তিপ্রামথা। টাকারজলা জম্পুজলা কেন্দ্রে তিপ্রামথা। মহারানী চেলাগাং কেন্দ্রে তিপ্রামথা। কাঠালিয়া মির্জাপুর রাজাপুর কেন্দ্রে তিপ্রামথা। রাইমাবিলিতে তিপ্রামথা। নতুন বাজার মালবাসায় তিপ্রামথা। বীরচন্দ্রনগর কৈলিশিতে তিপ্রামথা। পূর্ব মুহুরীপুর ভুরাতুলি কেন্দ্রে তিপ্রামথা এবং শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি 15টি আসনেরও বেশি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন তিপ্রামথা। 9টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। তিপ্রামথা অবশ্যই আমরা দেখেছিলাম জল্পনা চলছিল, তিপ্রামথার যারা নেতৃত্বরা তারা কিন্তু এই জয় তাদের প্রত্যাশা তারা করেছিলেন, তারা আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু পাশাপাশি আমরা অন্যান্য দলকেও দেখেছি, বিজেপিকে দেখেছি এবং বিশেষ করে বামফ্রন্টকে দেখেছিলাম আত্মবিশ্বাসী। তারা তাদের পুরনো জমি দখল করা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। সঞ্জীববাবু, বামফ্রন্ট 1-2 আসন পেতে পারে এই ধরনের একটা জল্পনা চলছিল এবার, এবং পাশাপাশি তাদের ভোট পার্সেন্টেজ বাড়তে পারে বলে আশঙ্কা করা গেছিল বা জল্পনা চলছিল। সেটা কি মনে করেন? সেটা প্রত্যাশাটা এখন অব্দি যা রেজাল্ট দেখতে পাচ্ছেন, আসন পাওয়ার সম্ভাবনা খুব একটা আমরা দেখছি না, তবে ভোট পার্সেন্টেজ বাড়তে পারে। জয়ের সম্ভাবনা এটা জাস্ট একটু তারা নিজেরা দাবি করতো বা এ করতো, যে সম্ভাবনা সেভাবে কখনই প্রকটভাবে দেখা যায়নি। তবে একটা ধারণা করা গিয়েছিল যে বিভিন্ন ক্ষেত্রে তাদের ভোট পার্সেন্টেজ কিছুটা বাড়তে পারে। এবারে এখন পর্যন্ত আমরা যতটা দেখতে পাচ্ছি তাতে তেমন কোনো একটা অগ্রগতি বোধহয় লক্ষ্য করা যাচ্ছে না। আমার মনে হচ্ছে নাকি বিভিন্ন জায়গা থেকে যে তথ্য আসছে তাতে কি মনে হচ্ছে যে আরো বাড়ছে?
তাহলে বামফ্রন্ট যারা দীর্ঘদিন যারা রাজ্যে ক্ষমতায় ছিল সেই দল যে আবার তাদের অবস্থান ফিরিয়ে পাওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারবে এই নির্বাচনের মাধ্যমে, তার কিন্তু সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে বলে মনে হয় না। কেননা ভোটের যে শেয়ার এই দলের কাছে যাচ্ছে সেটা মোটেই তেমন ভাবে খুব একটা আশাপ্রদ বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত। আগামী আরো 1-2 ঘন্টা বাদে গিয়ে আমরা চূড়ান্ত ফলাফল আমরা অবশ্যই পেয়ে যাব সেখানে। তবে একটা ইন্টারেস্টিং খবর এই মুহূর্তে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবো। 3 দশদা কাঞ্চনপুর কেন্দ্রে সেখানে বিজেপি প্রার্থী শৈলেন্দ্রনাথ 12,684 ভোট পেয়ে প্রায় জয়ের পথে। চতুর্থ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী দশদা কাঞ্চনপুরে শৈলেন্দ্রনাথ 12,684 ভোট পেয়ে জয়ের দিকে। তিপ্রামথা প্রার্থী সেখানে পেয়েছে 6,678টি ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছে 5,081টি ভোট। আপনাদের জানিয়ে রাখি দশদা কাঞ্চনপুর কেন্দ্রে সেখানে গতবারও কিন্তু শৈলেন্দ্রনাথ বিজেপি প্রার্থী জয়ী ছিলেন, তবে গতবার জয়ের মার্জিন খুবই কম ছিল। এবার কিন্তু গতবার উনি পেয়েছিলেন 8,841টি ভোট। এবার শৈলেন্দ্রনাথ এখন অব্দি 12,684টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। এটা কিভাবে সিগনিফিকেন্ট বলে মনে করেন? এটা আসলে দশদা কাঞ্চনপুর অসংরক্ষিত আসন। এই দশদা কাঞ্চনপুরে বিভিন্ন সময়ে এই গত 5 বছরের মধ্যে বিভিন্ন ধরনের আন্দোলন আমরা লক্ষ্য করেছি। যেমন তারা সেখানে কাঞ্চনপুর একটা সমিতিও তৈরি করেছিলেন, সেই আন্দোলন হয়েছিল। এখন এটা ফলাফল দেখে মনে হচ্ছে যে সেখানে বিভিন্ন রকম সন্ত্রাসী আক্রমণের ঘটনা কয়েকটা দেখা গেছে। মনে হচ্ছে এই সমস্ত ঘটনাবলী মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তারা এর জন্য বিজেপির দিকে বেশি করে ঝুঁকেছেন। এবং লক্ষণীয় বিষয় হলো যে এই ক্ষেত্রে সিপিএমও মোটামুটি বেশ কিছু অনেকটাই ভোট পেয়েছেন, তাই না? সিপিএম এর দিকেও কিছুটা ভোট গেছে এবং তিপ্রামথা সেখানে মানুষের আস্থা রাখতে পারেনি। এটা স্পষ্ট হয়ে গেছে এই ফলাফলের এখন পর্যন্ত যেটা পাওয়া গেছে তার নিরিখে। অবশ্যই আমরা চেষ্টা করছি এই মুহূর্তে একটু খোয়াইয়ের দিকে চোখ রাখার। আমাদের সেখানে আমাদের প্রতিনিধি শেখর রয়েছেন। আমরা খোয়াই যদি দ্বিতীয় রাউন্ডের পর সেখানে হালাহালি আশ্রামবাড়িতে মথা প্রার্থী এগিয়ে রয়েছেন বলে আমাদের কাছে খবর রয়েছে। আমরা দেখব, আমাদের প্রতিনিধি সেখানে শেখর রয়েছেন, শেখরের সঙ্গে আমরা কথা বলতে পারি। শেখর, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ দাদা। হ্যাঁ শেখর, এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেখানে, বিশেষ করে আশ্রামবাড়ি কেন্দ্রে? দেখো দাদা, আশ্রামবাড়ি কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে তৃতীয় রাউন্ডের রেজাল্টও চলে আসবে আমাদের মধ্যে। তো এখন অব্দি যে আপডেট রয়েছে সেই আপডেটটা আমরা দিচ্ছি। এখন আশ্রামবাড়ি কেন্দ্রে তিপ্রামথা দলের প্রার্থীর প্রাপ্ত ভোট দ্বিতীয় রাউন্ড শেষে 7,340, আর বিজেপির অনন্ত দেব বর্মা যিনি প্রার্থী হয়েছে ওনার ভোট 3,569। ওকে, তাহলে এগিয়ে রয়েছে তিপ্রামথা প্রার্থী, এগিয়ে রয়েছে তিপ্রামথা প্রার্থী এগিয়ে রয়েছে। ওকে, এছাড়া এখানে এদিকে তুমি যদি দেখো রামচন্দ্রঘাট এলাকায় যিনি তিপ্রামথার প্রার্থী রয়েছেন ওনার প্রথম রাউন্ড শেষে ওনার মোট প্রাপ্ত ভোট 4,656, এবং যিনি রয়েছেন এই বিজেপির প্রার্থী ওনার প্রাপ্ত ভোট প্রথম রাউন্ড শেষে 941। এক্ষেত্রেও বলা যায় এখানেও তিপ্রামথার প্রার্থী এগিয়ে। ওকে, অনেকটা ভোটে এগিয়ে রয়েছেন রামচন্দ্র ঘাটের প্রার্থী জেমস দেব বর্মা, তিপ্রামথা প্রার্থী। ওকে, আর এই মুহূর্তে গণনা নির্বিঘ্নে চলছে, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা নেই তো? দেখো, গণনা তো নির্বিঘ্নে চলছে, কিন্তু রামচন্দ্রঘাটের যে কাউন্টিং হলটা রয়েছে সেটার মধ্যে একটা কিছু হয়েছে, যেখানে পুলিশ ছুটে গেছে। সেই কাউন্টিং হলের ভিতরে পুলিশ ছুটে গেছে, সেখানে এসপি, খোয়াই জেলার এসপি বি জগদীশ্বর রেড্ডিও গেছেন এখন। ওকে, আমরা বিস্তারিত খবর তোমার কাছে অবশ্যই আশা করব, সঙ্গে থাকো। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। রামচন্দ্র ঘাটের গণনা কেন্দ্রে সেখানে কোনো একটা উত্তেজনা দেখা দিয়েছে এবং তার জন্য পুলিশ এসপিও ছুটে গেছেন এবং পুলিশ আধিকারিকরা ছুটে গেছেন সেখানে কেন্দ্রের ভেতরে। এই মুহূর্তের আপডেট আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আপনারা দেখছেন পাহাড়ের রায় 2026, আর এই পাহাড়ের রায়ে এই মুহূর্তে 15টি আসনে কিন্তু তিপ্রামথা প্রার্থীরা এগিয়ে রয়েছেন, 9টি আসনে এগিয়ে রয়েছে
বিজেপি প্রার্থীরা, আমাদের প্রতিনিধি খোয়াই থেকে শেখর জানালো এই মুহূর্তে যে রামচন্দ্র ঘাট 12 রামচন্দ্র ঘাটে সেখানে কিন্তু তিপ্রামথা প্রার্থী জেমস দেববর্মা 4656টি ভোট পেয়েছেন এখন অবধি, এবং বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মার ফল কিন্তু খুব একটা এই মুহূর্তে আশাব্যঞ্জক নয়। 941টি ভোট পেয়েছেন উনি। এবং পাশাপাশি আরো একটি আসন আশ্রামবাড়ির, সেখানে কিন্তু হালাহালি আশ্রমবাড়ি নয়, হালাহালি আশ্রমবাড়িতে তিপ্রামথা প্রার্থী প্রস্মিত দেববর্মা দ্বিতীয় রাউন্ডের শেষে 7340টি ভোট পেয়েছে এবং অনন্ত দেববর্মা 3569টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী। সঞ্জীববাবু, এই যে ফলাফল, এই যে ট্রেন্ড এখন অবধি আমরা দেখছি, তিপ্রামথার ম্যাজিক ফিগার যারা এগিয়ে রয়েছে, ম্যাজিক ফিগার ছুঁয়ে নিচ্ছে, এখন অবধি অফিসিয়ালি কোনো আসন ঘোষণা করা হয়নি, জয় পরাজয় ঘোষণা করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফলাফল যেটা বলা হচ্ছিল বারবার যে একটা ত্রিশঙ্কু হতে পারে, তারপর জোট হওয়ার সম্ভাবনা আছে কিনা, এখন আমরা কোনোভাবেই কি ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে মনে হচ্ছে যে কোনো একটি দলই হয়তো সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে। ত্রিশঙ্কু হওয়ার মতো অবস্থা মোটেই নেই, কেননা তৃতীয় কোনো দল তেমন ভাবে উঠে আসতে পারেনি। এখানে প্রতিদ্বন্দ্বিতা মোটামুটি সরাসরি হচ্ছে এবং বিজেপি এবং তিপ্রামথার মধ্যেই লড়াইটা সীমাবদ্ধ রয়েছে। অন্যরা সামান্য কিছু ভোট পেলেও এখনো তেমন কোনো প্রভাব বিস্তার করার মতো অবস্থায় আসতে পারেননি। তবে এইবারে এখন এই মুহূর্তে যে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখা দরকার, যে ঠিক নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিজেপি দল তিপ্রামথার মধ্যে একটা ভাঙন ধরিয়ে দুজন এমডিসি কে দলে টেনে একটা চমক দেওয়ার চেষ্টা করেছিল। মনে করে দলের একটা ধারণা হয়েছিল যে এর ফলে মথার মধ্যে একটা ভোটে প্রভাব পড়বে, কিন্তু এখন পর্যন্ত যে ভোটের ফলাফল দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এই বিজেপির এই কৌশল খুব একটা কার্যকর হয়েছে বলে মনে হচ্ছে না। একদমই, কেন এই মুহূর্তে আমরা যে কিছুক্ষণ আগে যে পেলাম আমরা আশ্রামবাড়ি, হালাহালি আশ্রামবাড়ি কেন্দ্রে, সেখানে অনন্ত দেববর্মা 3569টি ভোট পেয়েছেন, যিনি আগে গতবার উনি তিপ্রামথার ক্যান্ডিডেট ছিলেন, আর এবার তিপ্রামথার ক্যান্ডিডেট প্রস্মিত দেববর্মা সেখানে 7340 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর আরো একটি কেন্দ্র আমরা অবশ্যই কিছুক্ষণের মধ্যে আপডেট দেওয়ার চেষ্টা করব, যেখানে তিপ্রামথা থেকে সদাগর কলই, অম্পিনগর সদাগর কলই, সেখানে লড়াই করছেন এবার তিপ্রামথার এমডিসি, মানে সিটিং এমডিসি কমল কলই, এবং দেখা যাক সেই আসনেরও আমরা ফলাফল কিছুক্ষণের মধ্যে পাই কিনা। কিন্তু এই মুহূর্তে আমরা চেষ্টা করব সাবরুমের দিকে নজর রাখার, কারণ সাবরুমে 28 শিলাচুরি মনোবঙ্কুল কেন্দ্রে মথা প্রার্থী এই মুহূর্তে পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থীর কাছে। আমাদের প্রতিনিধি সুকান্ত জুড়ে গেছেন আমার সঙ্গে এই মুহূর্তে, আমরা কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ সুকান্ত, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ সুকান্ত, এই মুহূর্তে তুমি কোথায় আছো আর সেখানে কি আপডেট আছে? আমি এখন আছি সাবরুম মহকুমা শাসক রিটার্নিং অফিসে, এসডিএম অফিসে। কোন কোন কেন্দ্রে ভোট গণনা চলছে সেখানে? এখানে 27 পূর্ব মুহুরীপুর বুড়াতলি এবং 28 শিলাচুরি মনোবঙ্কুর, এই দুটি কেন্দ্রে ভোট গণনা হচ্ছে। ওকে, এই দুটি কেন্দ্রের তাহলে আমরা এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? এই দুটো কেন্দ্রের মধ্যে 28 শিলাচুরি মনোবঙ্কুর, 28 শিলাচুরি মনোবঙ্কুর কেন্দ্রে বিজেপি প্রার্থী কংগ্রেস মাত্র 29 ভোট রাউন্ডে 29 ভোটে এগিয়ে আছে। আচ্ছা, আর 27 পূর্ব মুহুরীপুর বুড়াতলি কেন্দ্রে তিপ্রামথা দলের প্রার্থী প্রায় 1847 ভোটে এগিয়ে তিপ্রামথা দলের প্রার্থী। 1847 ভোটে তিপ্রামথার প্রার্থী এগিয়ে রয়েছেন। ওকে, আর এমনিতে পরিবেশ এই মুহূর্তে সেখানে গণনা কেন্দ্রে পরিবেশ কেমন? গণনা কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের কতটা জমায়েত বা সেখানে লক্ষ্য করা যাচ্ছে? না, যে গণনা কেন্দ্রে অনেক প্রশাসন থেকে অনেক পুলিশের টহলদারি আছে, এখানে কোনো মানে কোন দলের লোকজন নেই, এবং গণনা কেন্দ্রের বাইরে যে সমস্ত আছে সব জায়গাতেই সাবরুম মহকুমা শাসক এবং পুলিশের
আধিকারিকের ইয়েতে কোনো দলেরই লোকজনকে দেখতে পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কোনো ঘটনা শুনতে পাওয়া যায়নি। ওকে, দুটো আসনের প্রার্থীদের কি গণনা কেন্দ্রে দেখা গেছে সেখানে? সব দলের, সমস্ত দলের প্রার্থীরাই এখানে রয়েছে। ওকে, ধন্যবাদ তোমাকে সুকান্ত। এই মুহূর্তে তুমি অবশ্যই নজর রাখো, আমরা তোমার কাছে আবার যাব তোমার কাছে খবরের জন্য। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সুকান্ত জুড়ে গেছিলেন সাবরুম থেকে, সেখানে একটা খুব ইন্টারেস্টিং খবর, ফ্যাক্ট উনি কিন্তু দিলেন এখানে। সেখানে শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রে বিজেপি প্রার্থী মাত্র 29 ভোটে এগিয়ে আছে, এবং এর আর 27 পূর্ব মুহুরীপুর বোরাতুলি কেন্দ্রে 1847 ভোটে তিপ্রামথা প্রার্থী এগিয়ে রয়েছে। তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু এদিক সেদিক লিড এদিক সেদিক হয়ে যেতে পারে। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে কি দেখছেন, মানে এই যে বিজেপির লিড এখানে খুবই কম, অথচ তিপ্রামথা প্রার্থীদের কিছু কিছু কেন্দ্রে আমরা দেখছি ব্যাপক লিড, যেটাকে টপকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জায়গাটা কি তাহলে মানুষের যারা যেখানে যারা ভোটাররা, পাহাড়ি ভোটারদের বা এডিসির ভোটারদের কোনোভাবে তাদের সমর্থনটা কি সম্পূর্ণই তিপ্রামথার দিকে ঝুঁকেছে এবার? তিপ্রামথার দিকে যে এখন পর্যন্ত যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তাতে সমর্থনটা যে তিপ্রামথার দিকে বেশি, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। তবে বিজেপিও যে কিছু কিছু ক্ষেত্রে তাদের এটা ধরে রাখতে পেরেছে প্রভাবটা, সেটা প্রমাণ হচ্ছে যে, কেননা 8টা বা 9টা কেন্দ্রে তারা এখনো এগিয়ে রয়েছে। এবং যদি ভোটের ফলাফল শেষ পর্যন্ত এই ট্রেন্ডই বজায় থাকে, তাইলে আমরা এটা বলতে পারবো যে 2021 সালের যে ফলাফল, মোটামুটি সেই ধারাটাই এখন বজায় রয়েছে। এটা সেই দিকেই এগুচ্ছে বলে মনে হচ্ছে। তবে এখনো সময় বাকি রয়েছে, কেননা এই তো সামান্য ভোটে এগিয়ে রয়েছে বিজেপি সাবরুমের একটি কেন্দ্রে। সেটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কেননা আরো 2টা বা 3টা রাউন্ডের গণনা বাকি রয়েছে। সেই গণনার ক্ষেত্রে তেমনি অন্যান্য কেন্দ্রগুলিতেও এই যে থিন মেজরিটি যেটা আছে, সেইগুলির ক্ষেত্রে অনেকখানি ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। ফলে চূড়ান্ত ফলাফলে না জানা পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করা খুব কঠিন হবে। ঠিক এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, আমাদের কাছে যে খবর আসছে, নির্বাচন কমিশনের প্রায় ঘোষণার পথে 17 নম্বর আসনে, 17 নম্বর যে আসনটি রয়েছে পেকুয়ারজলা জন্ময় জয়নগর, সেখানে তিপ্রামথা প্রার্থী গীতা দেববর্মা উনি কিন্তু জয়ের পথে। তিপ্রামথা প্রার্থী অনেকটা লিড নিয়ে, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, বিজেপি প্রার্থী মাঝি দেববর্মা থেকে অনেকটাই কিন্তু উনি লিডে এগিয়েছিলেন। সেখানে 17 টাকারজলা জন্মজয় কেন্দ্রে নির্বাচন কমিশন প্রায় সেখানে পেকুয়ার জেলা ঘোষণা করে দিয়েছেন। 2টো আসনে ঘোষণা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বজ্রংনগর ওয়াকিনগর কেন্দ্রে এবং 14 বজ্রংনগর ওয়াকিনগর কেন্দ্রে এবং 17 পেকুয়ারজলা জন্মজয়নগর কেন্দ্রে তিপ্রামথার প্রার্থীরা জয়লাভ করেছেন। আমরা যদি একটু নজর রাখি, 17 পেকুয়ারজলা জন্মজয়নগর, সেখানে গীতা দেববর্মা তিপ্রামথার প্রার্থী, উনি জয়লাভ করেছেন। ওনার প্রাপ্ত ভোট 22,707টি, মোট 87% ভোট, 87.87%, 87.87 ভোট উনি পেয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির মাঝি দেববর্মা, উনি পেয়েছেন 1884টি ভোট, উনি পেয়েছেন মাত্র 7.29% ভোট। তৃতীয় প্রার্থী সেখানে সিপিআইএম ব্রজকুমার দেববর্মা 661টি ভোট পেয়েছেন। আইপিএফটি প্রার্থী প্রদীপ দেববর্মা 242টি ভোট পেয়েছেন, এবং জাতীয় কংগ্রেসের দীনেশ দেববর্মা 233টি ভোট পেয়েছেন। নোটাতে পড়েছে 114টি ভোট। বিশাল ভোটে জয়লাভ করেছে গীতা দেববর্মা তিপ্রামথা প্রার্থী 17 পেকুয়ারজলা জন্মজয়নগর আসনে। আমরা চোখ রাখবো 14 বজ্রংনগর ওয়াকিনগর আসনে। সেখানে তিপ্রামথা ক্যান্ডিডেট রুনেল দেববর্মা বিশাল ভোটে জয়লাভ করেছেন। ওনার প্রাপ্ত ভোট 20,055টি। বিজেপির রণবীর দেববর্মার প্রার্থী, ওনার প্রাপ্ত ভোট 3,985। সিপিআইএম সঞ্জিত দেববর্মা, ওনার প্রাপ্ত ভোট 665। জাতীয় কংগ্রেসের প্রার্থী তপন দেববর্মা, ওনার প্রাপ্ত ভোট 160। নোটাতে পড়েছে 87টি ভোট, এবং নির্দল প্রার্থী সুনীল দেববর্মার প্রাপ্ত ভোট 47টি। 80.22% ভোট পেয়েছে
রুনেল দেববর্মা, বিশাল জয়, কি বলবেন? বিশাল দুটো জয়। আসন, দুটো আসন। হ্যাঁ, এই যে এবারে নির্বাচনের আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে, এবারে নির্বাচনের প্রচারে বিজেপি প্রধানত এডিসি প্রশাসনের ব্যর্থতার দিকটাকে খুব বড় করে তুলে ধরার চেষ্টা করেছিল, যে বিজেপি 5 বছর ক্ষমতায় থেকেও তারা কোনো উন্নয়নের বা মানুষকে কোনো রিলিফ দিতে পারেনি। কিন্তু এবারে ফলাফলে দেখা যাচ্ছে সেটা তেমন ভাবে প্রতিফলিত হয়নি, সেটা মানুষ সেভাবে গ্রহণ করেনি। কেননা আমরা দেখলাম যে চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া বিপুল ভোটে জয়লাভ করেছেন, অন্যান্য এক্সিকিউটিভ মেম্বাররাও এগিয়ে আছেন অনেকেই। সেই দিক থেকে দেখা গেলে যে বিজেপি মানে যে এডিসি প্রশাসনের বিরুদ্ধে যে নেগেটিভ প্রচারটা হয়েছিল, সেটা ভোটারদের মধ্যে তেমন ভাবে দাগ কাটতে পেরেছে বলে মনে হয়নি, মনে হচ্ছে না এখন ভোটের ট্রেন্ডে। ফলে এবং দেখা যাচ্ছে যে আগের চাইতে আরো বেশি ভোটের ব্যবধানে বিভিন্ন ক্ষেত্রে তারা জয়ের দিকে এগিয়ে চলেছেন। এইটা একটা মানে তাৎপর্যপূর্ণ দিক বলা যেতে পারে এবারে নির্বাচনের। একদম অবশ্যই। আমরা যেটা লক্ষ্য করছিলাম যে বিভিন্ন যে জল্পনাগুলো চলছিল, এক তো হচ্ছে যে এডিসি প্রশাসনের দুর্নীতির জন্য বারবার অভিযোগ উঠছিল, বিভিন্ন দল থেকে অভিযোগ করা হচ্ছিল, এবং পাশাপাশি এই দুর্নীতির পাশাপাশি আরো যে মানে যেগুলো স্পেকুলেশন গুলো চলছিল, ন্যারেটিভ গুলো চলছিল যে বামপন্থীদের আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বামপন্থীদের ভোট পার্সেন্টেজ বাড়ার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন আসনে তারা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। এখন অবধি আমরা সেই রকম ট্রেন্ড দেখছি না। যে দুটো আসন ঘোষিত হয়েছে, নির্বাচন কমিশন যে দুটো আসন ঘোষণা করেছে, দুটো আসনে কিন্তু বিরাট ভোটে জয়লাভ করেছে, বিপুল ভোটে জয়লাভ করেছে বলা চলে তিপ্রামথার প্রার্থীরা। এই মুহূর্তে আমরা অবশ্যই আমাদের অন্যান্য প্রতিনিধি যারা রয়েছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করব। আমাদের উদয়পুরে আমাদের প্রতিনিধি রয়েছেন, প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিতের কাছে আমরা একটু যাওয়ার চেষ্টা করব, উদয়পুরের কি পরিস্থিতি সেখানে আমরা জানার চেষ্টা করব। আর কি তার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ সঞ্জীব বাবু আজ সঙ্গে থাকার জন্য এবং আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনি আজকের এই গুরুত্বপূর্ণ দিনে সঙ্গে ছিলেন এবং আলোকপাত করলেন বিভিন্ন বিষয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবশ্যই চোখ রাখবো নির্বাচনের খবরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন 17টি আসন ম্যাজিক ফিগার ছুঁয়ে এগিয়ে গেছেন, 2টি আসনে জয়লাভ করেছেন এবং আরো 15টি আসনে এগিয়ে রয়েছে তিপ্রামথার প্রার্থীরা। এবং বিজেপি এই মুহূর্তে 5টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এই মুহূর্তে 5টি আসনে এগিয়ে রয়েছে বলে আমাদের কাছে খবর। আপনাদের কাছে এই মুহূর্তে আমরা যেটা বলতে চাইবো যে আমরা পৌঁছে গেছি আমাদের উদয়পুরের প্রতিনিধি প্রসেনজিতের কাছে, এবং আমরা প্রসেনজিৎ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব উদয়পুরের কোনো খবর এই মুহূর্তে রয়েছে কিনা। আমাদের ফোন ডিসকানেক্ট হয়েছে, তবে আপনাদের জানিয়ে রাখি 5টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে এবং মথার প্রার্থীরা 2টো আসন জয়লাভ করেছেন এবং 17টি আসনে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে আপনাদের অবশ্যই আমরা আরো আপডেট দেব, কিন্তু ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমরা। বিরতির পর আপনারা আরো খবর পাবেন নিউজ ভ্যানগার্ডে, তাই চোখ রাখুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ডে পাহাড়ের রায় 2026।